আমরা শুরু করি নবীজির শৈশব জীবন অর্থাৎ জন্মকালীন সময়টা কেমন ছিল। এটা ছিল চমৎকার একটা সময়, যেটাকে যদিও অনুসরণ করার কিছু নাই, কিন্তু পরবর্তী সময়টা আমাদের জন্য দৃষ্টান্ত অনুকরণীয়, এটা উপমা দেওয়ার মতো। নবী যে বছর দুনিয়াতে আসলেন, খুব খেয়াল করতে হবে, নবী যে বছর দুনিয়াতে আসলেন সেই বছর সেই জামানায় তখন একটা নিয়ম ছিল, মক্কার যারা বংশাবলী মানুষ, সম্ভ্রান্ত মানুষ যারা, যেমন তৎকালীন জামানায় ছিল কুরাইশের ভিতরে বিভিন্ন উপশাখা, যেমন বনু হাশিম, তারপরে আপনার ওই দিক দিয়ে উমাইয়া, সব মিলিয়ে বনু হাশিম, বনু কানান, বনু তামিম, বিভিন্ন গোত্রের যারা মানুষ ছিল, তারা যারা সম্ভ্রান্ত উচ্চ বংশ মানুষ, তারা তৎকালীন জমানায় জন্মের পরে বুকের দুধ মায়েরা বাচ্চাকে খাওয়াতো। এটা তারা মনে করতো একটা ঐতিহ্যের ধারক বাহক এবং একটা মর্যাদার অধিকারী হওয়া, এটা তারা মনে করতো। এই জন্য তারা কি করতো, তৎকালীন জামানায় এখনো শহরটা আছে, শহরটার নাম তায়েফ থেকে একদল মহিলা আসতো, ওরা এসে ওই দুধের বাচ্চাগুলোকে টাকার বিনিময়ে নিয়ে যেত তায়েফ, দুধ পান করাইয়া টাকার বিনিময়ে 2-2.5 বছর পরে আবার ফেরত দিত। তো নবী যেই বছর জন্মগ্রহণ করলেন, তায়েফ থেকে একদল মহিলা রওনা দিলেন মক্কায় আসার জন্য, বাচ্চা নেওয়ার জন্য। এখন ওরা যখন রওনা করেছে, মনে করেন রওনা করেছে কোথেকে, রওনা করেছে আসবে বাইতুল মুকাররম, রওনা করেছে কোথেকে, আসবে কোথায়, বাইতুল মুকাররম। এখন রওনা দেওয়ার পরে যাত্রাবাড়ি থেকে সায়েদাবাদের কাছে আসার পরে দেখে যে একজন নাই। তো সবাই চিৎকার করছে, একজন নাই, কে নাই? হালিমা নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওরা যাত্রাবাড়ি থেকে পূর্ব দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, হালিমার কোনো খবর নাই। সবাই চিন্তা করলো সন্ধ্যা ঘনিয়ে আসছে, সুতরাং আমরা চলে যাই। ওরা আস্তে আস্তে ওই যে আসবে মক্কায়, কোথায় আসবে মনে করেন এই বাইতুল মুকাররম। এখন আইসা ওরা দেখছে কার বাড়ি বড়, কার বাবা টাকা কামাই করে বেশি, কার মর্যাদা বেশি, কার টাকা বেশি, এরকম দেখে দেখে সব বাচ্চাগুলো টাকার বিনিময়ে নিয়ে ওরা রওনা করে গেছে যাত্রা সায়েদাবাদ। কই গেছে কথা কয় না, কই গেছে? ওরা যখন সায়েদাবাদ গেছে দেখে যে হালিমা আসতেছে, ওরা যাইতেছে, হালিমা আর ওরা ক্রস করছে সায়েদাবাদ। তো সবার কোলে বাচ্চা ওয়া ওয়া কান্না করতেছে। হালিমা জিজ্ঞেস করে, আমার বান্ধবীরা, আমার সইয়ারা, এই বাইতুল মুকাররমে কি আর বাচ্চা নাই? হ্যাঁ, একটা বাচ্চা আছে, তার বাবা নাই। সুবহানাল্লাহ বলবেন না? হালিমার স্বামী বড় নরম মনের অধিকারী ছিলেন, তিনি বললেন, হালিমা চলো যাই, সায়েদাবাদে চলে এসেছি, বাইতুল মুকাররম আর কত দূর, চলো দেখে আসি, পছন্দ হলে বাচ্চা নেব, নাইলে নাই। হালিমা বড় হিসেবি মহিলা ছিলেন, তিনি মনে মনে বললেন, কি দরকার যাওয়ার, যে কি লাভ হবে, টাকা পয়সা নাই। স্বামীর কথায় রওনা করলেন, বাইতুল মুকাররম মসজিদের সামনে আসলেন। তিনি আসার পরে একজন মানুষকে দেখে জিজ্ঞেস করলেন, ভাই এই জায়গায় নাকি একটা এতিম বাচ্চা আছে, তার নাম নাকি মোহাম্মদ, তার ঘরটা কোনটা? মানুষটা আঙ্গুল দিয়া দেখাই দিল, ওই কাবার কেনারে ছোট্ট ঘর, ওই ঘরটার ভেতরে ওইটাই আমেনার ঘর, ওইটাই মোহাম্মদের ঘর। হালিমা তাড়াহুড়ো করে গেলেন, হালিমা ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন। এবার হালিমা বলতেছেন, স্বামী আমার এই ঘরে কোনো পুরুষ নাই, আমেনার স্বামী ইন্তেকাল করেছে, আপনি বাইরে থাকেন, আমি ভেতর থেকে একটু দেখে আসি। আবার যখন হালিমা ভেতরে গেলেন, দাঁড়াইয়া বলতেছেন, আসসালামু আলাইকুম। আমেনা ডাক দেয়া কয়, কে রে সালাম দেয়? আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমি হালিমা সাদিয়া। কয় চিনলাম না। আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো? কয় শুনলাম আপনার ঘরে একটা বাচ্চা আছে, নিতে এসেছি। আমেনা ডাক দেয়া কয়, হালিমা সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে গেল, ওটার পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের কান্নার আওয়াজ শুনলাম, কেউ কারো মায়া লাগলো না, তোমার বুঝি মায়া লেগেছে। আবার হালিমা আমেনা ডাক দেওয়া, হালিমা আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। হালিমা কয়, আমি ঘরে ঢুকে দেখলাম মা আমেনা আসন পেতে বসে আছে, কুলের ভিতরে একটা ছোট্ট শিশু চোখ বন্ধ করে ঘুমায়, এমন একটা সাদা রুমাল দিয়ে মুখটা ঢাকা। হালিমা কয়, আমেনা
বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হলে নেব, নাইলে নাই, একটু বাচ্চারা দেখাও। আমেনা কয় দেখাও নয়ন ভরে, হালিমা কয় দেখবো কেমনে চেহারা ঢেকে থাকলে। মা আমেনা টান দিয়ে সরিয়ে দিলেন। হালিমা কয় জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম যেই মাত্র পর্দা সরিয়ে নিল আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম আমার জীবনে এত সুন্দর মানুষ আমি আর জীবনেও দেখি না। ঐতিহাসিক দার্শনিক শিক্ষাবিদ সবাই মিলে কয় হালিমা সাবধানে কথা বইল, এর চাইতে সুন্দর বাচ্চা তুমি দেখবা কেমনে, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ রাব্বুল আলামিন আর একটাও বানায় না। হালিমাকে আমি তাকিয়ে দেখলাম, চোখ বন্ধ করে ঘুমায়, আমার মন চাইলো ও যদি আমারে দেখতো। হঠাৎ করে দেখলাম চোখের পাতাটা দুলে উঠেছে, মনে হইল ফুটন্ত গোলাপের পাপড়িটা যেন দোল খাইতেছে। ও আমার দিকে তাকাইলো, আমার দিকে যখন নজর খুলে তাকাইলো আমিও তাকে আছি। হঠাৎ করে চোখের কোনা আস্তে করে ঠোঁটের কোনা বাঁকা করে মোহাম্মদ একটা হাসি দিল। আমার মনে হইল মোহাম্মদের হাসির সাথে সাথে আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি বললাম দিয়ে দাও। হালিমা আমেনা ডাক দিয়া কয় সাবধানে নিও, এই বাচ্চা বড় আজব বাচ্চা, জন্মের আগে 10-12 দিন ছিল আমি টের পাই নাই, পিঁপড়া কামড় দিলে টের পাই, মোহাম্মদ দুনিয়ায় আসার সময় তাও টের পাই নাই। এই বাচ্চা বড় আজব বাচ্চা, কোনদিন তার একটা খেলনা কিনে দিতে পারি নাই। আমি একদিন গোসলখানায় ঢুকেছি, তারে ঘুম পাড়াই দিলে নড়ে না, দুধ খাওয়াইলেও কাঁদে না, না খাওয়াইলেও কাঁদে না। গোসলখানায় যখন পানি ঢেলে নিয়েছি হঠাৎ করে টের পাইলাম কে যেন নড়ে। আমি জানালায় উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা ছুটতেছে আর খিলখিল করে হাসতেছে, কি যেন ধরতে চায়। আমি তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, আমার মাওলা তারে খেলনার বাকি রাখে নাই। আমার মাওলা আমার মোহাম্মদের জন্য, আমার সোনামণির জন্য খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর তারাগুলা তার হাতের নাগালে পাঠাই দিছে। আল্লাহর নবী এই শৈশব বড় মজার শৈশব। তিনি যখন হালিমার কুলে উঠলেন, হালিমা কয় আমার শরীরটা ছিল শুকনা, বুকের ভিতরে দুধ ছিল না। যখন মোহাম্মদকে কুলে নিলাম খোদার কসম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে।